শুধু ওই যে গিভ এন্ড টেকের ধান্দায় গড়ে হিরো আলমের মতো তারা এইসব অফার দেয়। যারা আগেও করছি, আমি বলি আগেও গিভ এন্ড টেক বলতো, ওটা গিভ এন্ড টেক বলে না ভাই। মূলত হচ্ছে একজনের সাথে যদি একজনের সম্পর্ক থাকে, রিলেশন থাকে, সেখানে কি বেড শেয়ার হয় না? হ্যাঁ, অবশ্যই তো বেড শেয়ার হয়। তাই বলে কাজের ক্ষেত্রে আমি এনকে নিশি খান কারোর সাথে কাজের বিনিময়ে বেড শেয়ার করি নাই। একটু কম শোনা গেছে ওই যে উনি কার কথা বললো, কি এম কে মোশাররফ? হ্যাঁ, এম কে মোশাররফ কে? উনি ওনার সাথে আপনার কি এম কে মোশাররফ যেই হোক না কেন সেটা তো আমি বলবো না। সে আমার বয়ফ্রেন্ড ছিল, একসময় তার সাথে সম্পর্ক ছিল। এটা তো কবের ঘটনা? এটা হচ্ছে আর 5 বছর আগের ঘটনা। আচ্ছা 5 বছর 5 বছর আগের ঘটনা। শেয়ার করছেন, এটা উনি দেখছে, উনি হ্যাঁ বলছে এখন, তাই তো? হ্যাঁ, তখন হিরো আলম আমার সাথে তখন হিরো আলম আমার সাথে বেড শেয়ার করতে চাইছে, আমি রাজি হই নাই বিদায় সে আজকে এটা আমাকে বললো। তো আমি চাই আমার বর্তমান কিছু নিয়ে হিরো আলম তুমি আমার সামনে এসে কথা বলো, আমার মুখোমুখি দাঁড়াই তুমি কথা বলো, প্রমাণ নিয়ে কথা বলো যে আমার হট ভিডিও আছে, আমি খারাপ ভিডিও আছে, তারপর আমার হচ্ছে কি তোমার কাছে আমি গিভ এন্ড টেক দিয়ে কাজ করি, তুমি আমার সামনে এসে কথা বলো। তুমি যদি হচ্ছে সত্যিকারে যদি অন্যায় না করে থাকো, তাই শুধু ওই যে গিভ এন্ড টেকের ধান্দায় গড়ে হিরো আলমের মতো তারা এইসব অফার দেয়। যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না। আর আমি হিরো আলম কি বললো, গিভ এন্ড টেক দিয়ে আমি কাজ করি, ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে। আচ্ছা, এখন হিরো আলমকে প্রমাণ নিয়ে আসতে বলেন। উনি বলছে যে আপনি হ্যাঁ, আপনার সামনে কথা বলবে, এখন যদি উনি প্রমাণ মানে সে তো বলে নাই সামনে সামনে কথা বলবে, সে তো বলে নাই সামনে সামনে কথা বলবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনাকে খারাপ বলার অপরাধে? অবশ্যই নিব, কেন নিব না? সে যদি এটা যদি প্রমাণ না করতে পারে আর যদি এটা সমাধান না হয় তাহলে আমি অবশ্যই আইনের সাহায্য নেব, কেন নিব না? আচ্ছা ঠিক আছে, তাহলে উনি যে আপনাকে নষ্ট বলছে, মানে এটা তো সরাসরি বললো আমাদের সবার সামনে ফোন করে, উনি বললো যে আপনি অলওয়েজ কাজ করেন, অনেকে আপনাকে অফার আচ্ছা, এখন আমি একটা কথা বলতে চাই, তোমার মতো কি চরিত্র খারাপ আমার? আমার কি ক্যারেক্টারলেস? আমার ফালতু? তো মূল কথা হলো আপনার কথা হলো তার সাথে যদি মন মিশে যায় অবশ্যই সেটা হবে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি গিভ এন্ড টেক করবো না? হ্যাঁ, সেটা আপনাদের আমার হবু বর, আমার হচ্ছে মানে যার সাথে আমার রিলেশন, তার সাথে আমি বেড শেয়ার করবো না? কে আছে রিলেশন করে বেড শেয়ার করে না? কে আছে বলেন? সবাই বলে যে মিডিয়ার মেয়ে খারাপ, মিডিয়ার মেয়ে খারাপ। কেন? কলেজ, স্কুল, তারপর গার্মেন্টস, তারপর যায় দেখেন যায় এমন এমন ঘরে ঘরে মেয়ে আছে, তারা কি ভাই ভালো খারাপ মিলে আছে না? হ্যাঁ, সবার হাতের 5টা আঙ্গুল কি এক? কিছুদিন যাবত আমরা ফলো করতেছি হচ্ছে এই পোস্ট, মানে কেউ যদি কাউকে বাজে অফার করে তারাই পোস্ট করতেছে। এগুলো কি আপনাদের একটা চক্র যে না গিভ এন্ড টেক আর কেউ কাজ করবে না, এই জন্যই কি আপনারা এই কাজটা করতেছেন, নাকি শুধু আপনি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াই? শুধু আমি না, কোনো মেয়ে চায় না যে বেড শেয়ার করে গিভ এন্ড টেক করে কাজ করুক, কিন্তু হিরো আলমের মতো কিছু কিছু মানুষের জন্য মানে মেয়েরা বাধ্য হয়। আচ্ছা আপু, আপনি শুধু এই যে হিরো আলম কি একাই দোষ দিচ্ছেন? আপনাকে তো আপনি নিজেই বললেন যে অনেক লোকেই আপনাকে অফার দিচ্ছে। ওই যে আমি বললাম, অফার কারা দেয়? অফার দেয় হিরো আলমের মতো যদি মানে কারা আসে না, ওই যে যাদের চরিত্র খারাপ কিছু কিছু লোক আসে না মিডিয়াতে, কাজের ধান্দায় মানে গিভ এন্ড টেক নিয়ে পড়ে থাকে, ওইসব লোক অফার দেয়। এত অফার পাওয়ার পরেও হিরো আলমের সাথে কিভাবে কাজ করে? কারণ আমি তার সাথে তখন আমি মনে করেন তখন আমি হিট না, তখন আমি হিট জীবন মাহমুদের সাথে, তখন আমি হিট। আপনি হিট অবস্থা থাকা অবস্থা আপনি হিরো আলমের মতো লোকের সাথে কেন করলেন? কেন বলতে, তাকে নিয়ে এসে কাজ করাইছে, আমার প্রডিউসার ডিরেক্টর কাজ করাইছে, আমি কাজ করছি। এখন যদি কোনো মানুষকে নিয়ে এসে কাজ করার জন্য আমি কাজ করবো না? একজন মানুষ কাজ করবো না? যখন গিভ এন্ড টেক এর অফার দেয়, হ্যাঁ আপনি তখনকার আমলে হিট নায়িকা, হ্যাঁ, তারপরেও আপনি কেন তার সাথে যাবেন? আমার বয়ফ্রেন্ড ছিল, আপনি তো চয়েস আমার বয়ফ্রেন্ড ছিল, আমার সাথে তার রিলেশন ছিল। হিরো আলমের সাথে না রিলেশন? না, হিরো আলমের সাথে কেন? হিরো আলম বলছে যার সাথে আমি বেড শেয়ার করছি, গিভ এন্ড টেক করছি, তার সাথে আমার রিলেশন ছিল। আমার রিলেশন ছাড়া সে যদি দেখাইতে পারে যে কারো মানে আমি বেড শেয়ার করে গিভ এন্ড টেক করে কাজ করি, সে একটা প্রমাণ দেখ, প্রমাণ সহকারে, তারপর হচ্ছে আমার সামনে এসে কথা বলুক। যদি সে তো আমাদের সবার সামনে হ্যাঁ বললো, ফোনে ভাই, ফোনে বলে লাভ নাই। ও যদি অপরাধ না করে থাকে আমার সামনে এসে কথা বলুক, প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন, আমি আসবো। আমি কি ভয় পাই নাকি? অন্যায় সে করছে, আমি করি নাই, প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন। আচ্ছা, এই যে আপনারা আচ্ছা, এই যে গিভ এন্ড টেক এগুলো হ্যাঁ। বলছেন না,